সারা পৃথিবীতে পেইন্টার হিসেবে পরিচিতি দেবে। হয় না, এটা হয় না। পুরস্কার কত সম্মান, তুমি ভাবতে পারছো না, ভাবতে পারছো না। কেন হয় না, কেন হয় না, কেন? আদিত্য, তোমার পূর্ণতা সে অসাধারণ, কি সামনে দেখা দেখ, আমার বেশ ভালো লেগেছে। প্রথম কথা, এই গল্পটার একটা আদল আমি একটা হিন্দি প্রোডাকশন দেখেছিলাম কলকাতার বাইরের, চৌথি সিগারেট নামে, কিন্তু সেটা বাংলায় একটু অন্যরকম ছিল। সেটা ওটা ছিল একজন বুক পাবলিশার, বই লিখিয়ে, এটা একজন পেইন্টার। আমার বেশ ভালো লেগেছে আইডিয়াটা। আর প্রযোজনার মধ্যে আমরা তো বুঝি যে এখনকার যে ভয়ঙ্কর অস্থির সময়, চারিদিকে এত অভাব, সরকারি সাহায্য প্রায় নেই বললেই চলে, সেই অবস্থায় দাঁড়িয়ে এই সমস্ত বাঙালি ছেলেমেয়েদের যে প্রবল থিয়েটার করবার ইচ্ছা, সেই জায়গা থেকে সুমিতের এই চেষ্টা, অনেক দিন ধরে চেষ্টা করছে, নানানভাবে এক্সপেরিমেন্ট করে দেখছে। তো কসবা উদ্ভাবনকে নিয়ে ও যে চেষ্টাটা করেছে, আমি খুবই এনজয় করেছি এবং সদ্ভান্তকরণে আমার ভালোবাসা, বন্ধুত্ব রইল। এই নাটক জনপ্রিয় হোক, কারণ সেরকম এলিমেন্ট আছে। আমি চাইবো এই নাটক অনেক মানুষ দেখুক। সুমিতের এই উদ্যোগ, কসবা উদ্ভাবনের এই আয়োজন সফল হোক। আচ্ছা, আমরা না ওনার স্টুডিওতে একবার যাব, মানে আমরা দুজন গিয়ে কয়েকটা শট নিয়ে চলে আসবো। হ্যাঁ, সরি ম্যাম, স্টুডিওতে স্যার কাউকে অ্যালাউ করেন না, এটা আমি দেখেছি। আসলে শিল্পীর এটা প্রাইভেসি, বুঝতেই পারছেন। বুঝতে তো পারছি। খুব ভালো লাগলো। আমি আগের দিকে থাকতাম, সুমিতের সাথে অনেক বছরে পড়েছি। এখন আমি একটু উত্তর কলকাতায় চলে গেছি, তা ওখান থেকে এসেছি। এর আগের নাটকটাও দেখেছিলাম, খুব ভালো হয়েছিল। এই নাটকটাও খুব ভালো লাগলো। নতুনত্ব, পরিবেশন, অভিনয়, টেকনিশিয়ান যারা সবাই কাজ করেছেন, খুব ভালো কাজ করছেন। সুমিতও ভালো কাজ করেছে। এই পর্যন্ত বলতে পারি, ঠিক আছে। পেন্টিংসগুলোকে এক এক করে ধাপে ধাপে যদি বোঝান, আমরা শর্টটা সেভাবেই নেব, ক্লোজ নেব, তাহলে জিনিসটা আরো ইন্টারেস্টিং, আরো ভালো লাগবে। হ্যাঁ, একটু সব আলাদা। আমি পারবো? না না স্যার, কোনো অ্যাক্টিং না, আপনি পারবেন। দিদি বলো। বলছো? বেশ। এত চিন্তা করবেন না স্যার, চিন্তা কোনো ব্যাপার না। আমরা একটু দাঁড়িয়ে বলবো, এতক্ষণ বসে বলছি না। আর এতে কি হবে, আপনার ছবিগুলো নিয়ে কথা বলতে পারবো। ক্লাসিক ক্লাসিক একদম ক্লাসিক নাটক, এবং এইরকম নাটক খুব কমই হয়, মানে দেখেছি যা। হ্যাঁ, অসাধারণ। বনলতা সেনকে নিয়ে যে এইভাবে একটা শিল্পীকে নিয়ে যে একটা নাটক তৈরি করা যায়, এটাই আমার কাছে অদ্ভুত লেগেছে। অভিনয় খুব ভালো, দৌড়বে নাটক ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। সুমিতের ডিরেকশনও খুব ভালো, সৈকতের আলোও খুব ভালো, যেভাবে প্রত্যেকটা জোনকে ও ইউজ করেছে আস্তে আস্তে করে। হ্যাঁ, কোনো হইচই নেই, বাড়াবাড়ি নেই, দৌড়োদৌড়ি নেই, কোনো ছকমারি কোনো ব্যাপার নেই। একদম সুন্দর, একদম মিষ্টি সুন্দর একটা ক্লাসিক নাটক। ভালো লেগেছে, মন ভরে গেল। আর এই ছবিটি দেখুন, আমি আমার ফেভারিট পৌরাণিক কোন নারীর আদলে বনলতা সেনকে ধরার চেষ্টা করি। পৌরাণিক বলতে ধরে নিন সম্রাট অশোকের টাইম। আর যেহেতু ছবিটা পৌরাণিক, তাই পুরো লুকটাই চেঞ্জ করতে হয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবো বনলতা সেন কবে শেষ হবে এবং আমাদের সকলের সামনে আসবে। বহুদিন বাদে একটা ভালো থিয়েটার দেখলাম। নাটকের এটাই তো থিয়েটার বলে, নাটকটা বই, থিয়েটারটাকে পারফরমেন্স করে ইয়ে হবে। আমাদের শুরু হয়েছিল থিয়েট্রন থেকে, থিয়েট্রন থেকে এমপি থিয়েটার, তারপরে থিয়েটার। আজকে যেখানে বাজারে থিয়েটার জিনিসটা একটা অন্যরকম জায়গায় চলে গেছে, আজকে আপনাদের সুমিতবাবুর পরিচালনায় যেভাবে, আমি সকলের নাম জানি না, ওভাবে সুমিতবাবু পার্সোনালি ভালো করে চিনি, এবং উনি আমাকে খুব ভালো করেই বলেছেন আসার জন্য। এসে আমি মনে অভিভূত, আমার কোনো ভাষা নেই যে আমি কি বলবো, এত ভালো লেগেছে। প্রত্যেকটা লোকের অভিনয় অসম্ভব ভালো, সাবজেক্টটাকে অত্যন্ত ভালো, এবং যেটা নাট্যরূপ দেওয়া হয়েছে সেটাও খুব ভালো। এছাড়া কিছু অত্যন্ত খুব ভালো লেগেছে। এত তাড়াতাড়ি আপনি সবকিছু ভুলে গেলেন? আমি নন্দিনী চক্রবর্তী।
আপনার তুমি মিথ্যা কথা বলছো, তুমি তুমি মিথ্যা কথা বলছো। তারপর আপনাকে আর কোনো দিন পিছন ফিরে তাকাতে হলো না। আপনার বন্ধুর ওপর ভগবানের অশেষ আশীর্বাদ ছিল মশাই। কারোর ইচ্ছা হয় ডুবে ডুবে বেঁচে থাকা, কারোর ইচ্ছা হয় বেঁচে থেকে ডুবে যাওয়া। নাটকের বিষয়বস্তুটা নিজেই একটু দেখেছেন তো, নিজে চিন্তা করবেন যে আমরা যে খ্যাতি যশ অন্যান্য বিভিন্ন পরম্পরার উপরে দাঁড়িয়ে যার উপরে বিশ্বাস করি তার ভিতটা কোথায়। ভিতের খোঁজ করুন, প্রকৃত জিনিসের সন্ধান পেয়ে যাবেন। না না আদিত্য, না, কি করে হবে বল? আদিত্য, আমার আঁকার হাত যে অত্যন্ত সাধারণ, এটি বলে। তোমার হাতে তো খুবই কথা। প্রবাদ, চেষ্টা করেছিলাম, কিছুতেই হলো না, চান্স পেলাম না। বাবাও কিছুদিন পরে হাল ছেড়ে দিল, বুঝতে পারলো আমার দিয়ে হবে না। আমার একটু মানে যেটা আমার প্রথম নাটকটাতে মনে হয়েছে, হয়তো আমি এটা আরেকটু, ওটা হয়তো পূর্ণাঙ্গ হলে আরেকটু গল্পটা দেখালে আমার মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। বাট অভিনয় আগেন খুব ভালো লেগেছে প্রথম নাটকেও। আর প্রথম নাটকেও আমার আলোর যে কাজটা, যেখানে প্রবাল বাবু পিছনে ওই পেন্টিং গুলির পিছনে গেছিলেন, ওই কম্পোজিশনটা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।